নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানের কিছু গাছকে দেখতে দেখতে উদ্যান চর্চার উপরে একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন কি সুন্দর সূর্যমুখীর ফুল ফুটে রয়েছে, কি অপূর্ব ফুলটির ভিতরের সজ্জা। একেবারে ভিতরে দেখুন এক জ্যামিতিক সজ্জায় সজ্জিত প্রকৃতির অপরূপ নিপুণ শিল্প কারুকাজ দিয়ে ভিতরটি তৈরি। এবং এই যে জ্যামিতিক গঠন, এই গঠনগুলোরও অদ্ভুত রকমের বিন্যাস রয়েছে। বিজ্ঞানীরা এগুলো নিয়ে নিরন্তর চর্চা করে চলেছেন। এই সুন্দর জ্যামিতিক গঠনের ওপরেই একটি ইউনিভার্সাল ম্যাথামেটিক্যাল লজ কাজ করে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বলে ভেবেছি সেটি হলো, অনেকেই আমাকে প্রশ্ন করেন উদ্যান চর্চা করতে গেলে আমরা প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করি। কীটনাশক ছাড়া আজকে উদ্যান চর্চা প্রায় করা যায় না বললেই হয়। আবার অনেকে বলেন, দাদা এমন কিছু গাছ বলুন যেগুলোতে কম পোকা লাগে বা কীটনাশকের কম ব্যবহার করে আমরা উদ্যান চর্চা করতে পারি। আমার মনে হলো আজকে এই ব্যস্ততার মধ্যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনারা দেখছেন গম ফ্রেনার ফুল। আগের দিন আমি আপনাদের এই সূর্যমুখীর ফুলটি দেখিয়েছি। দেখুন, এটি আরও একটি অন্য রকমের সূর্যমুখীর ফুল। আর একটি ফুল ফুটেছে গিলার্ডিয়াতে। বন্ধুরা, আজকের এই ব্যস্ততার মধ্যেও আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো, আপনারা যারা বাগান করতে চান সবসময় আপনাদের পছন্দের বা যেটি কোনো নার্সারিতে গিয়ে বা গাছ কিনতে গিয়ে ভালো লাগে সেই গাছটিকেই কিনে নিয়ে আসেন। সেটি প্রত্যেকটি বাগানেরই একই ধর্ম, গাছটিকে ভালো লাগে আমরা নিয়ে আসি। এইবারে যদি আপনি চান যে কম কীটনাশক দিয়ে বা একেবারেই কীটনাশক ব্যবহার করব না বা জৈব কীটনাশক দিয়ে উদ্যান চর্চা করব, তাহলে আপনাকে প্রথমেই গাছটির চরিত্র জানতে হবে যে সেই গাছটি কতটা পরিমাণে পোকামাকড়কে আকর্ষিত করে। আমি পরপর দেখাচ্ছি। আপনাদের অতি পরিচিত গাছ বুগেনভেলিয়ার ফুল দেখছেন, সিলৌদির ফুলগুলো ফুটে আছে। এই বুগেনভেলিয়া হলো তেমনই একটি গাছ যে গাছে পোকামাকড় প্রায় লাগে না বললেই চলে। আমার এই গাছগুলিতে আমি কখনোই কোনো কীটনাশক প্রয়োগ করি না, অর্থাৎ প্রয়োগ করবার দরকারই হয় না। এই বিষয়টি আমার মতো ব্যস্ত মানুষদের খুব আকর্ষিত করে। আমি সাধারণত সেই গাছগুলোর দিকেই বেশি আকর্ষিত হই যে গাছগুলো অনেক কম পরিমাণে পোকামাকড় লাগে। যেমন ধরুন, যারা গোলাপ গাছ করতে চান, যদি গোলাপ করেন তাহলে গোলাপ ফুলের রানী, অনেকে বলেন ফুলের রাজা, রাজা বা রানী যাই হোক না কেন, গোলাপ করতে গেলে আপনাকে কীটনাশক প্রয়োগ করতেই হবে বা অনেক অনেক পরিমাণে জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে। কারণ গোলাপ গাছে অনেক পরিমাণে বিভিন্ন রকমের কীট এবং তার সঙ্গে সঙ্গে অনেক পরিমাণে ফাঙ্গাস লাগার ঘটনা আমরা দেখতে পাই। আমার বাগানে ঠিক সেই কারণেই আমি গোলাপ গাছটি করি না, কারণ গোলাপ করতে গেলে যে যত্নের দরকার আমার কাছে সে সময়টি নেই। যেমন ধরুন প্লুমেরিয়া বা কাঠচাপা, খুব কম পোকামাকড় লাগে। আমি একটি দুটি করে প্রজাতি বাড়িয়েই চলেছি। গতকালকে আপনারা দেখেছেন আমার ভিডিও, আমি গেছিলাম আরংঘাটাতে পূর্ণ নার্সারির ভিডিও করতে। ফেরার পথে এই গাছটি নিয়ে এসেছি, কলকাতা স্টার লাগিয়েও দিয়েছি। দেখুন, এইভাবে আমি প্রজাতিগুলো সংগ্রহ করি যে প্রজাতিগুলিতে পোকামাকড় প্রায় লাগে না বললেই চলে, অর্থাৎ কীট শত্রুর আক্রমণ হয় না। তবে এমন গাছ অনেক আছে বাগানে যেগুলোতে
অনেক পরিমাণে পোকামাকড় লাগে, সেগুলোকেও আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনাদের অনেকবার দেখিয়েছিলাম এই ভরা প্লুমেরিয়ার ফুলগুলো ঝরে গেছে। এখানে আরও একটি সাদা প্লুমেরিয়ার ফুল এসেছে। দেখুন, একেবারে পূর্ণ সাদা। আমি কিন্তু এই প্লুমেরিয়ার গাছগুলিতে যবে থেকে লাগিয়েছি আজ পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করিনি। ফুল ফুটেই চলেছে, অপরূপ সুন্দর ফুল। আরও অনেক প্রজাতি সংগ্রহের ইচ্ছা রয়েছে। আর এত মিষ্টি গন্ধ এই প্রজাতির মধ্যে। দেখুন, এখনও অনেকগুলি ফুল ফুটে রয়েছে, আর ভিডিও করছি, নাকে সুমিষ্ট গন্ধ এসে লাগছে। দেখুন আমার বাগানে কি পরিমাণে সুন্দর লেবু হয়েছে। লেবু গাছ রাখলে এক ধরনের পোকা বারে বারে গাছের পাতায় আসবেই আসবে। লেবু গাছ আমার খুব ভালো লাগে, আমি লেবু গাছ লাগিয়েছি। বিভিন্ন প্রজাতির লেবু এবছর ধরেও গেছে। প্রত্যেকটি গাছে দেখুন অনেক অনেক লেবু। তবে এক্ষেত্রে একটি ওষুধ, জৈব কীটনাশক, যদিও কোম্পানি ওষুধটিকে কীটনাশক হিসাবে বর্ণনা করেন না, ওষুধটিকে আপনাদের দেখিয়েছি আগে অনেকবার, ইমেজ। শুধুমাত্র যখন নতুন পাতা বেরোয়, সেই কচি পাতা বেরোনোর মুহূর্তেই আমি ইমেজ ওষুধটি স্প্রে করেছি। তাও মাঝে মাঝে নিয়মিত স্প্রে হয় না। তাতেই দেখুন লেবুর পাতাগুলো একেবারে যেমন সুন্দর ঠিক তেমনভাবেই হয়ে রয়েছে। ইমেজ ওষুধের কল্যাণে আমি লেবুর পাতাগুলোকে এমন সুন্দর রাখতে পেরেছি। আপনারা এই লেবু গাছ যদি করেন, শুধুমাত্র এই ইমেজ ওষুধটির মাধ্যমেই আপনারা অনেক কম পরিমাণে কীটনাশক ব্যবহার করে লেবু গাছ করতে পারেন। প্রত্যেকটি গাছে অজস্র লেবু হয়ে আছে। দেখুন, গাছ ভরা লেবু, বিভিন্ন প্রজাতির লেবু, এবং প্রত্যেকটি গাছে লেবু। আর পাতা দেখুন, প্রত্যেকটি গাছের পাতা সুন্দর। অর্থাৎ অনেক কম পরিমাণে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে বা না প্রয়োগ করে আপনি উদ্যান চর্চার এই বিভাগগুলোকে সম্পূর্ণ করতে পারবেন। দেখুন, ইমেজ ওষুধটি দেয়াতে এই পাতাগুলো অনেকটা পরিমাণে ঠিক আছে। আরও একবার দেওয়ার প্রয়োজন ছিল, সেটি সময়ের অভাবে আমার দেয়া হয়ে ওঠেনি। এবারে দেখুন এই পাতাবাহারের গাছটি, এর নাম অ্যাকেলিফা। এই অ্যাকেলিফা গাছ যদি আপনি লাগান, তাহলে পোকা কিন্তু ধরবেই ধরবে। অর্থাৎ মিলিবাগের আক্রমণ হবেই হবে, 100% নিশ্চিত। পাতার তলায় মিলিবাগ আসবে। গাছটি ভরে ছিল মিলিবাগ, আমি গাছটিকে ছেটে দিয়েছি, নতুন পাতা বেরোচ্ছে। অর্থাৎ আপনি গাছটিকে কোথাও দেখলেন, খুব ভালো লাগলো, নিয়ে আসলেন, আপনি লাগিয়ে দিলেন। যদি আপনি চান যে এবারে কোনো রকম কীটনাশক প্রয়োগ না করে গাছটিকে মেনটেন করব, সেটি হবার নয়। আপনি আনতেই পারেন, গাছটিকে মেনটেন করতেই পারেন, তবে আপনাকে অনেক অনেক পরিমাণে কীটনাশক প্রয়োগ করতে হবে। একতারা বা বর্তমানে অনেক আধুনিক ওষুধ বেরিয়ে গেছে, সেগুলোর ক্রমাগত প্রয়োগ করে আপনাকে মিলিবাগ ঠেকাতে হবে। আর বাগানে মিলিবাগকে বাড়তে দেওয়া মানেই অনেক অনেক পরিমাণে মিলিবাগ ছড়িয়ে পড়বে এক গাছ থেকে আরেক গাছে। সারা উদ্যানটি যখন মিলিবাগে ভরে উঠবে, সেই মিলিবাগ এত পরিমাণে দ্রুত বংশবিস্তার করে যে আপনি তাকে যে কোনো তীব্র কীটনাশক দিয়েও ঠেকাতে পারবেন না। একেবারে শুরুর অবস্থায় যদি আপনি মিলিবাগকে ঠেকাতে না পারেন, তাহলে যখন অনেক পরিমাণে ছড়িয়ে যাবে, তখন দেখবেন সম্পূর্ণ নির্মূল করা প্রায় এক কথায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর পিছনেই আপনারা দেখছেন জেড প্ল্যান্ট। দেখুন, এই জেড প্ল্যান্টে কখনোই আমি কোনো কীটনাশক প্রয়োগ করি না। চলুন, আরও সুন্দর জেড প্ল্যান্টের গাছগুলো আছে, সেগুলোকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ক্যানার ফুলটি ফুটে আছে। এই ক্যানা গাছগুলিতেও কখনো বেশি পরিমাণে কীট পতঙ্গের আক্রমণ হয় না, এ আপন খেয়ালে ফুল দিয়ে চলেছে। তবে এই যে কথাগুলি বলছি, এই কথাগুলির পিছনে আপনাদের চিন্তা করতে হবে, সেটি হলো উপযুক্ত
পরিবেশ যদি আপনি না দিতে পারেন, তাহলে যে গাছে পোকা লাগতে চায় না সেই গাছেও কিন্তু অনেক পরিমাণে কীটশত্রুর আক্রমণ হবে। অর্থাৎ একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব, গাছটির চারপাশ অনেকটা পরিমাণে ফাঁকা রাখা, যেন গাছটির মূল কাণ্ড থেকে পাতা পর্যন্ত সমস্ত পাতাতে রোদ পৌঁছায় এবং স্যাঁতস্যাঁতে ওয়েদার না তৈরি করা, এই সমস্ত শর্তগুলো যদি আপনি পালন করেন তাহলে দেখবেন একটা সুস্থ সবল গাছে অনেক কম পরিমাণে কীটশত্রুর আক্রমণ হয়। দেখুন কি সুন্দর এই লিলিটি ফুটে আছে। এই লিলির অনেকগুলো গাছে ফুল এসেছে। দেখুন কি সুন্দর কুঁড়িগুলি। এই লিলির প্রজাতিগুলোতেও আমি কখনোই কীটপতঙ্গের আক্রমণ হতে দেখি না। দেখুন আমার অনেক প্রাচীন এই জেট প্ল্যান্টগুলি, এই জেট প্ল্যান্টগুলিতেও আমার কখনো কোনো রকম কীটনাশকের প্রয়োগ করতে হয় না। এই ধরনের যে গাছগুলিতে অনেক কম যত্নে কম কীটনাশকের প্রয়োগে করা যায়, অর্থাৎ এই গাছগুলোর মধ্যে এমন গুণ রয়েছে এগুলো কীটপতঙ্গকে অত বেশি পরিমাণে আকর্ষিত করে না। আর আমাদের মতো মানুষদের জন্য এটি একটি সেরা বিষয়, যারা অনেক অনেক বেশি ব্যস্ত, অথচ আমাদের ছোট থেকে বাগান করার নেশা, বাগান না করে আমরা কোনো দিন থাকিনি। যবে থেকে জ্ঞান হয়েছে আমরা গাছ লাগাচ্ছি। পরবর্তীকালে বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যখন বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে গেছি, তবুও বাগান করা তো ছাড়তে পারি না। তাই বাগান করা চলছে, কিন্তু এমন এমন প্রজাতিকে আমরা বেছে নিচ্ছি যেগুলিতে অনেক কম পরিমাণে কীটশত্রুর আক্রমণ হয়। ফুটে আছে পুরুষের ফুল। পুরুষের গাছ সারা বর্ষাকাল জুড়ে এমনভাবে ফুল ফুটাবে, বর্ষার দামাল হাওয়া বয়ে চলবে, এই ডালগুলি এই ঝুলতে থাকা ফুল নিয়ে বর্ষার দামাল হাওয়ার সাথে দুলতে থাকবে। খোলা আকাশের নিচে মেঘের কোলে এ ফুল দোলে, এমনই মানুষেরা বলে থাকেন। দেখুন কি সুন্দর এই পুরুষের প্রজাতি। এতেও কিন্তু অনেক কম পরিমাণে কীটশত্রুর আক্রমণ হয়। আর বর্ষা চলে গেলে আমরা যখন এর ফুল দেওয়ার পর্ব সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, তখন এই গাছটিকে ছেটে দিই। তার ফলে আপনার আর কোনো কাজ নেই, আবার ধীরে ধীরে পাতা বেরোবে। আস্তে আস্তে সে পাতাগুলোকে আপনি কেটে আরেকটু বুশি করতে পারেন। তারপরে পাতা নিয়ে একটি পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট দাঁড়িয়ে থাকবে। আর যখনই বৃষ্টির খবর প্রকৃতির মাঝে এরা আগে থেকে জেনে যাবে, ফুল ফুটতে থাকবে। অত্যন্ত কম যত্নে করা যায়, একেবারে কম কীটনাশকের প্রয়োগে এই গাছটি আপনারা করতে পারেন। আমার বাগানে জবা গাছ আমি লাগাই না, কারণ আমার সময় নেই। এই মিলিবাগ যে পোকা, তাকে তাড়াতে গেলে যে মেহনত, সেটি দেওয়ার সময় নেই। তবু একটি দুটি জবা গাছ থাকে। আর দেখুন কি পরিমাণে মিলিবাগ ধরেছে। আমি দেখছিলাম এই জবা গাছটিতে একতারা ওষুধ প্রয়োগ না করে মিলিবাগকে তাড়ানো যায় কিনা। আমি ইমেজ ওষুধটি প্রয়োগ করেছিলাম, কিছু মিলিবাগ তাতে মারা গেছে, কিন্তু দেখুন আবারও ওরা দ্রুত বংশ বিস্তার করছে। অর্থাৎ জৈব কীটনাশক হিসাবে যে প্রোডাক্টটির বহুল ব্যবহার আমরা করছি, সেই প্রোডাক্টটিকে ব্যবহার করে মিলিবাগকে তাড়ানো যায় কি না আমি দেখছিলাম। আমরা প্রত্যেককে একতারার কথা বলি, কিন্তু এক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এক্সপেরিমেন্টটি সফল হয়নি। অনেক পরিমাণে মিলিবাগ ধরে রয়েছে। অর্থাৎ যদি আপনি জবা করতে চান, তাহলে আপনাকে তৈরি থাকতে হবে অনেক অনেক পরিমাণে মিলিবাগ এবং অন্যান্য পোকার সাথে লড়াই করবার জন্য। অক্সালিসের এই প্রজাতিটিকে আপনি যদি লাগান, একেবারেই
পোকামাকড়ের সমস্যা হতেই চায় না। অন্তত আমার কাছে তো কখনো দেখিনি অনেক পরিমাণে পোকামাকড় লেগেছে। এটিও আপনারা অনেক কম কীটনাশক প্রয়োগ করে বা বিনা কীটনাশকে করতে পারেন। উদ্যান চর্চার জগতে আরও একটি সুন্দর ফুলের চর্চা আজকে অন্তর্ভুক্ত হয়ে গেছে। নিত্য নতুন পদ্ম এবং শালুকের চর্চা বেড়েই চলেছে। আর এই পদ্ম গাছ যদি আপনি করেন, কীটনাশক প্রয়োগ করা তো দূরের কথা, যদি আপনি কখনো ভুল করে কীটনাশক দিয়েই দেন, দেখবেন পাতাগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অত্যন্ত স্পর্শকাতর বা সেন্সিটিভ গাছটিকে আপনারা লাগাতে পারেন। যারা চান যে বাগানে কীটনাশক না প্রয়োগ করে উদ্যান চর্চা করব, তারা পদ্মের গাছ করতে পারেন, যদি উপযুক্ত জায়গা এবং এই জলের চারিগুলো রাখবার বন্দোবস্ত থাকে। কারণ পদ্ম পাতায় রয়েছে সেলফ ক্লিনিং এক প্রযুক্তি। দেখুন, আমরা এই পাতাগুলোকে পরিষ্কার করে নিই, গাছের পাতাই নিজেকে পরিষ্কার রাখে। এমনকি সামান্য যদি একটু জল দেয়া হয়, দেখুন কিভাবে জলগুলোকে ও দূরে সরিয়ে দিচ্ছে। এই সেলফ ক্লিনিং প্রযুক্তি এই পাতার মধ্যে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে অদ্ভুত রকমের স্পর্শকাতরতা। শীতকালে আমার গুগগুলের গাছগুলিকে আপনারা দেখেছেন, কোনো পাতা ছিল না, তখন এক অন্য রকমের শোভা। আমি আর গাছগুলোকে ছাটিও নি, এই জায়গাটি জুড়ে গুগগুল হয়ে আছে, অজস্র অজস্র পাতায় ভরে গেছে গাছগুলো, যেন একটি বন তৈরি হয়েছে। দেখুন, এই থাকে থাকে গুগগুলের টবগুলো রাখা রয়েছে। এটি একটি খুব সুন্দর মেডিসিনাল প্ল্যান্ট, অনেক অনেক গুণাগুণের। বনসাই যারা করেন তাদের অত্যন্ত প্রিয় একটি গাছ। কি অপূর্ব এর কাণ্ড! আর এই গাছটিও আপনারা করতে পারেন। সুন্দর গন্ধ রয়েছে এ গাছের কাণ্ডের ভিতরে, ধূপ ধুনো ইত্যাদিতে ব্যবহৃত হয়, বিভিন্ন রকম কাজে এর ব্যবহার রয়েছে। আর আমার বাগানে এই গুগগুলের গাছগুলিতেও আমি কখনো কীটনাশক প্রয়োগ করিনি, অর্থাৎ বিনা কীটনাশকেও এই গাছটিকে করা যেতে পারে। তবে এটি বলছি বলে আপনি গাছের দিকে না তাকিয়ে সারা বছর ফেলে রাখলেন, আর কোনো পোকা লেগেই গেল, আপনি কিছু ব্যবস্থা নিলেন না, তাহলে কিন্তু সেই পোকাটি দ্রুত বংশ বিস্তার করে আপনার উদ্যানের অনেক ক্ষতি করে দিতে পারে। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাইছি, আপনারা বাগান করলে প্রতিদিন গাছের দিকে গভীর পর্যবেক্ষণ করুন, গাছকে এইভাবে স্পর্শ করুন। আমি জানতে পারছি বর্তমানে অনেক আধুনিক বিজ্ঞানের গবেষণা, অনেক কিছুর ব্যবহার উদ্যান চর্চাতে হচ্ছে। যেমন ধরুন, কপারকে বা কপার ওয়্যারকে সুন্দরভাবে পেঁচিয়ে একটি পদ্ধতি, যেটি অনেক বছর আগে উদ্যান চর্চাতে ছিল, আজকের তার অনেক ব্যবহার হচ্ছে এবং অনেকে উপকার পাচ্ছেন। তার সম্পর্কেও আপনাদের বলবো। আরেকটি জিনিস যেটি উদ্যান চর্চাতে এখনও পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক কম পরিমাণে ব্যবহৃত হয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাকে ব্যবহার করা হয়, সেটি হলো ক্রিস্টাল। এখন বর্তমানে অনেক মানুষ হাতে ব্রেসলেট আকারে ক্রিস্টাল পরছেন। ক্রিস্টালের বহু বহু প্রজাতি বা বহু রকমের স্টোনস রয়েছে, ক্রিস্টাল স্টোনস। কমের পক্ষে 250 থেকে 300 ক্রিস্টাল আমাদের দেশেই সংগ্রহ করা যায়। তার মধ্যে কিছু ক্রিস্টাল আছে যে ক্রিস্টালগুলো অসাধারণভাবে উদ্যান চর্চাতে সাহায্য করে। গাছেরা বা গাছের টবের মধ্যে সেই স্টোনগুলো রাখলে
গাছেদের শ্রীবৃদ্ধি হয়। আমি সামান্য কিছু এক্সপেরিমেন্ট করেছি, আমার কাছে রয়েছে অনেক রকমের ক্রিস্টাল, এবং বিশেষজ্ঞরা যে সমস্ত ক্রিস্টালকে উদ্যান চর্চাতে ব্যবহার করতে বলেছেন সেই ক্রিস্টালগুলোকে আপনাদের পরবর্তীকালে দেখাবো। যেমন ধরুন মস অ্যাগেট ক্রিস্টালের ব্যবহার উদ্যান চর্চাতে আপনারা করতে পারেন। আমি এরকমভাবে অনেক ক্রিস্টালকে পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব। অসাধারণ এই অন্য রকমের হেলিকোনিয়ার ফুলগুলোকে দেখুন, কি শোভা ফুলগুলোর মধ্যে। প্রথম যখন ফুলগুলো ফোটা শুরু করে তখন অতটা পরিমাণে ভালো লাগছিল না, আর এই মুহূর্তে অপূর্ব লাগছে, যেন বার্ড অফ প্যারাডাইসের ফুল। হেলিকোনিয়ার এই হলুদ রঙের প্রজাতিটি খুব সুন্দর। এই যেমন দেখুন জুনিপার গাছ, এই গাছগুলিতেও উপযুক্ত পরিবেশ দিলে খুব কম পোকামাকড় লাগে। আর এই স্যানসেভেরিয়া, আপনারা স্যানসেভেরিয়ার বহু প্রজাতি বর্তমানে পাওয়া যাচ্ছে, এই স্যানসেভেরিয়ার প্রজাতিগুলি করতে পারেন। যারা ব্যস্ত মানুষ, একেবারেই সময় নেই, তাদের জন্য স্যানসেভেরিয়ার যত ভ্যারাইটি বর্তমানে পাওয়া যাচ্ছে, অজস্র ভ্যারাইটি, অনেক সুন্দর ভ্যারাইটি, সেই প্রজাতিগুলোকে আপনারা করুন এবং দেখবেন পোকামাকড়ের উপদ্রব প্রায় নেই বললেই চলে। আরও কিছু গাছ রয়েছে, দেখুন এটি কেমফেরিয়ার গাছ। এই কেমফেরিয়া বা এই ধরনের অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে বা সেমিশেডের গাছ রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে শামুক লাগে। এই শামুকের হাত থেকে বাঁচার জন্য একটি প্রাকৃতিক উপায় আপনাদের বলছি, সেটি হলো তুতে। বাজারে আপনারা তুতে পেয়ে যাবেন। তুতেকে গুলে যদি গাছের গোড়ায় একটুখানি দিয়ে দেন, গাছের কাণ্ডের থেকে একটু দূরে, তাহলে শামুক আর আসে না। আর শামুক থাকলে শামুকের গায়ে লাগলে মরে যায়। এছাড়াও আধুনিক শামুক প্রতিরোধী অনেক ওষুধ পাওয়া যায়। এই ধরনের গাছগুলো করলে অন্তত শামুকের হাত থেকে আপনাকে বাঁচাতে হবে। বন্ধুরা, অনেক ব্যস্ততার মধ্যে আজকে ভিডিওটি সম্পূর্ণ করলাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।